সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে একটি বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হওয়ার কারণ কি। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আমি জুন মাসের 1 তারিখ হাটহাজারী বাজাজ এভিনিউতে জয়েন করছি। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা বাইকের ভালো সার্ভিস পেতে চান, বাইকের ভালো কাজ করাতে চান এবং নতুন বাইক ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনারা হাটহাজারী 11 মাইল বাজাজ এভিনিউতে চলে আসুন আপনার বাইকের সুন্দর সার্ভিস করার জন্য এবং বাজাজের প্রিয় বাইকটি ক্রয় করার জন্য। এবার আসি, আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট কেন হচ্ছে। একটা বাইকের ইঞ্জিন যখন অতিরিক্ত হিট হবে, সর্বপ্রথম আপনার দেখতে হবে আপনার বাইকের চাকা ফ্রি আছে কিনা। আপনার বাইকের চাকা, দুইটি চাকা যদি ফ্রি না থাকে, বাইক রাইড করার সময় বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। চাকা ফ্রি করে নেবেন যদি জ্যাম থাকে। তারপর যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এখানে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো থাকে। এয়ার ফিল্টার ফোমটি আমাদের অবশ্যই চেক করতে হবে। এয়ার ফিল্টার ফোম এবং স্পার্ক প্লাগ যদি প্রয়োজন হয় আপনার নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে সাথে সাথে পরিবর্তন করে নেবেন। তারপর যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটা হচ্ছে হেডের মধ্যে লাগানো আছে দুটি ভাল্ব, ইনটেক বাল্ব, এক্সজস্ট বাল্ব। ইনটেক বাল্ব এবং এক্সজস্ট বাল্ব যদি অতিরিক্ত টাইট থাকে, সেক্ষেত্রে বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যায়, বাইকের মাইলেজ ড্রপ করে, বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায়, বাইকের পারফরমেন্স কমে যায়। এই বিষয়গুলি ঠিক থাকার জন্য আমাদের কি করতে হবে, ফিলার গ্যাস দিয়ে সঠিক নিয়মে টেফিট অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। এরপর আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে বাইকের কার্বুরেটর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কার্বুরেটর লাগানো আছে। আপনার বাইকের কার্বুরেটর যদি ময়লা হয়ে যায়, স্লো পিকআপের জেট, মেইন জেট যদি জ্যাম থাকে, ফুয়েল সাপ্লাই যখন ঠিক মতো হয় না, এয়ার সাপ্লাই যখন ঠিক মতো হয় না, তখন বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায়। আমাদের কি করতে হবে, ভালো মেকানিক দিয়ে W40 দিয়ে আমাদের বাইকের কার্বুরেটর ভালো করে ওয়াশ করে নিতে হবে। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। এখানে আরো একটা বিষয় আছে, সেটি হচ্ছে আপনার বাইকের কার্বুরেটরের মধ্যে লাগানো আছে BCS স্প্রুক, যেটা দিয়ে আমরা তেল এবং বাতাস অ্যাডজাস্ট করি। এই স্প্রুক দিয়ে আমরা অবশ্যই এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করব এবং বাইকটি 3 কিলোমিটার রাইড করার পর বাইকের RPM 1400 প্লাস মাইনাস 100-তে সেট করে নিব। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। এরপর যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে বাইকের ক্লাচ প্লেট, প্রেসার প্লেট। এই জিনিসগুলি যদি নষ্ট হয়ে যায়, যদি ক্ষয় হয়ে যায়, যদি পুড়ে যায়, সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। আপনি টুটল দিচ্ছেন, RPM উঠতেছে, বাইক দৌড়তেছে না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার বাইকের ক্লাচ প্লেট চেক করতে হবে। ক্লাচ প্লেটের ফিটনেস কত থাকতে হবে, 3 mm থেকে 2.8 এর ভিতর ক্লাচ প্লেটের ফিটনেস থাকতে হবে। যখন 2.8 এর নিচে চলে আসবে, তখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। তখন আপনার কি করতে হবে, ক্লাচ প্লেট নতুন লাগিয়ে নিতে হবে এবং ক্লাচ প্লেট নতুন লাগানোর পর আমাদের কি করতে হবে, নতুন ইঞ্জিন অয়েল দিতে হবে। ইঞ্জিন অয়েল অবশ্যই 1 নাম্বার হতে হবে, ভালো হতে হবে। চেষ্টা করবেন আপনার নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে, আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য। আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে, ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না এবং আপনি বাইকটি রাইড করার সময় হাফ ক্লাচ করা থেকে বিরত থাকবেন। যদি হাফ ক্লাচ করেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে, বাইকের ক্লাচ প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি বাইকের ইঞ্জিন যখন অতিরিক্ত হিট হবে, তখনই ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের কোন কাজগুলি করতে হবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে,
লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।